বিদায় জিনিসটা খুবই কষ্টের। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বোন তো বেশ কয়েকদিন থেকে গেল, আজকে হলো তার বিদায়ের পালা। কিন্তু আমি ভিডিওতে শুধু একদিনই দেখিয়েছি যে বোন ছিল। যাই হোক, বেশ কয়েকদিন ছিল আর ওর ছুটিও শেষ হয়ে গেছে, আজকেও চলে যাবে। খুব সকালবেলা, প্রায় 6:45 মতো এখন বাজে। ও রেডি হয়ে গেছে, বের হয়ে যাবে। আর ছেলেকে একটু ঘুম থেকে তোলার চেষ্টা করছে, আর না তুললেও পারতো, কিন্তু যদি না তুলে ঘুম থেকে ওঠার পরে চিৎকার চেঁচামেচি করবে, মাম্মাম কোথায়, মাম্মাম কোথায়। তাই ভাবলাম যে একটু কষ্ট করে যদি তোলা হয় তাহলে ও দেখবে যে মাম্মাম চলে গেছে আর সারাদিন কান্না করবে না। খুব কষ্ট করছে বোন ওকে তোলার জন্য, এই যে তোলার কত চেষ্টা করছে, কিন্তু ও তো নাছোড়বান্ধা, ঘুম থেকে উঠবে না। আসলে এত সকালবেলা তো কখনোই ঘুম থেকে উঠে না, ওর উঠতে উঠতে 8টা বাজে। যাই হোক, প্রথমে তো ভেবেছিলাম যে না, আজকে তুলতেই পারবে না, কিন্তু না, ও অনেক দুষ্টুমি করে, অনেক হাসির কথা বলে ওকে তুলেই দিল। উঠে ও সরাসরি মার কোলে বসে বলে, তারপরেও কিন্তু ওর ঘুম ঘুম ভাব একদমই সরছে না, ও উঠতেই চাইছে না। মানে অনেক কিছু করে ওকে উঠানো হয়েছে আর কি, যাতে করে পরবর্তীতে আর কান্নাকাটি না করে। আসলে প্রিয় মানুষ যখন চলে যায় তখন কিন্তু খুবই কষ্টের। আর আমার ছেলে সবাইকে খুব পছন্দ করে, কিন্তু ওকে তো আর খুব বেশি পায় না কাছে, যার ফলে ও আসলে বেশি খুশি হয়। টাটা, সবাইকে বিদায় দিয়ে চলে গেল। আর এদিকে ও বোন চলে যাওয়ার সাথে সাথে আমি স্নান টান করে চলে আসলাম, রেডি হতে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, প্রতিদিনই তো সকালে স্নান করি, তাই বরাবরের মতো এই কাজটাই করলাম, যে ও চলে গেছে তাই এখন স্নান টান করে নিই, রেডি একদম ফ্রেশ হয়ে নিই। স্নান টান সকালবেলা সেরে নিলে দেখা যায় যে সারা দিনের কাজটা একদমই শেষ হয়। আমার তো তাই মনে হয়, আপনাদের কি মনে হয়? তারপরে কি স্নান টান শেষ করে এখন মুখে ক্রিম দিয়ে নিয়েছি, চুলটা আঁচড়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম সিঁদুর। সিঁদুর টিঁদুর দিয়ে এখন মা করছে কি, ওইদিকে রান্না করছে। কি রান্না করছে সেটা তো বলতে পারছি না, তবে তারপরে গিয়ে বোঝা যাবে, দেখা যাবে যে মা কী রান্না করছে আর কি। রান্নাবান্নার কাজটা একদমই মা সকালবেলা সেরে নিচ্ছে, যাতে করে সারাদিনের আর ঝামেলা থাকে না। আর বোন চলে গেছে, সবারই একটু মন খারাপ আসলে। বাসায় কেউ আসলে তারপরে চলে গেলে কিন্তু অনেক কষ্ট লাগে। আর ও অনেক দিন পরে এসেছিল, প্রায় 3 মাস পরে বাসায় এসেছিল। আর কি রান্না করছে, সে চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করবে, আর এখানে রান্না করছে হলো ডিমের একটু তরকারি। এই তরকারিটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আমার তো বেশ লাগে। আর এটা হলো লাউ দিয়ে, বললাম না লাউ চিংড়ি রান্না করবে, চিংড়িগুলো আগে ভেজে রেখে দিয়েছে, লাউগুলো একটু ভাপে দেবে আর কি। আর এদিকে মা ডিমটাও রান্না করে নিয়েছে, তরকারিটা। আর ওইভাবে রান্নাবান্না কিছুই দেখানো হলো না, শুধু রান্না করছে, এটাই আর কি, এতটুকুই। আসলে খুবই খারাপ লাগছে, কষ্ট লাগছে, মানুষ একজন চলে গেল আর অনেক দিন পরে এসেছে, সেটা আর মানে কীভাবে বলবো যে কী পরিমাণ কষ্ট লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি। আরেকটা কথায় আছে যে শখের জিনিস 80 টাকা, 80 তোলা দাম। সেম আমার জিনিস কাছে আজকে এই জিনিসটা হয়েছে। এই গাছটা না আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, একদমই পাচ্ছিলাম না। মনে মনে ভাবছিলাম আর মানে যত টাকাই নেক এই গাছটা কিনবে, একটা ফুল গাছ। অবশ্যই বুঝতে পেরেছেন গাছটা কি গাছ, এটা হলো অলকানন্দা গাছ। আবার এটাকে অনেকে ঘণ্টা ফুল বলে, আবার কেউ লতকুড়ি বলে, এক একজন এক এক জিনিস বলে থাকে। আমরা তো আগে লতকুড়িই বলতাম, কিন্তু পরবর্তী দেখি এটার নাম অলকানন্দা। এই ফুলটা না অনেক রকমের হয়, হলুদ রঙের বেশি হয়, কিন্তু এটা রেয়ার একটা গাছ, বেগুনি কালার। ফুলটা ফোটার পরে অবশ্যই আপনাদের দেখাবো। আর গাছটা আপনাদের কেমন লাগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আসলে আবহাওয়াটাও খারাপ আর আলোটাও আসছে না, যার ফলে আমি ওইভাবে সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। যখন আলো আসবে, ফুলগুলো ফুটবে, তখন আপনাদের ঠিকই দেখিয়ে দিব। আজ এ পর্যন্তই, টাটা।